শরৎকালে হয় শারদীয়া, আর চৈত্রে বাসন্তী দেবীর আবাহন। এই বাসন্তী দেবীর আরাধনায় মেতে উঠল ঐতিহ্যবাহী লেক কালীবাড়ি। মা দুর্গা উপস্থিত হয়েছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীকে নিয়ে। ঠিক যেমন শরৎকালে তিনি উপস্থিত হন, ঠিক সেরকমভাবেই বসন্তকালে বাসন্তী দেবী রূপে উপস্থিত হয়েছেন তিনি। লেক কালীবাড়িতে প্রত্যেক বছরের মতো এবছরেও নিয়ম মেনেই হচ্ছে বাসন্তী পুজো, তার সাথে প্রতিষ্ঠিত লেক কালীবাড়ির মা কালী এবং তার সাথে রয়েছে অন্নপূর্ণা পুজো। একসঙ্গেই চলছে এই 3 পুজো। প্রতি বছরের মতো এবছরও লেক কালীবাড়িতেই তৈরি করা হয়েছে মণ্ডপ, যেখানে পুজো হচ্ছে বাসন্তী দেবীর। প্রতিদিনকার মতো প্রতিদিনের যে নিয়মগুলি থাকে দুর্গাপুজোর বা বাসন্তী পুজোর, সেই নিয়ম মেনেই হচ্ছে বাসন্তী পুজো। এবং এই বাসন্তী পুজো যেখানে হচ্ছে সেই মণ্ডপের ঠিক উল্টো দিকেই হচ্ছে অন্নপূর্ণা পুজো। প্রতি বছরের মতো এই বছরও লেক কালীবাড়িতে বহু দূর দূর থেকে ঘটেছে ভক্তের সমাগম। যেখানে বাসন্তী পুজো হচ্ছে ঠিক তার উল্টো দিকেই রয়েছে হরিপদ চক্রবর্তী উদ্যান, এখানেই হচ্ছে অন্নপূর্ণা পুজো। কলকাতায় যে অন্নপূর্ণা পুজোগুলি হয়ে থাকে তার মধ্যে একটি বিখ্যাত পুজো হচ্ছে এই লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো। মা অন্নপূর্ণার মণ্ডপে ঢোকার আগেই পড়বে একটি শিব মন্দির, যেখানে রোজ নিত্য শিব পুজো করা হয়, এবং সামনেই মা অন্নপূর্ণা। এত বড় প্রতিমা কলকাতার মধ্যে খুব কম জায়গাতেই হয়ে থাকে। যদি বলা চলে যে সবচেয়ে বড় প্রতিমা, তো অবশ্যই লেক কালীবাড়ির প্রতিমা হচ্ছে কলকাতার সবচেয়ে বড় অন্নপূর্ণা প্রতিমা। এবং প্রত্যেক বছরের মতো এবছরও প্রতিমার মায়ের এত সুন্দর রূপ যা দেখার মতো। দুর্গাপুজোর ক্ষেত্রে যেমন আমরা দেখি যে মহাষষ্ঠী থেকে দশমী অবধি, অর্থাৎ দশমীতে যেমন মায়ের প্রতিমা নিরঞ্জন হয় এবং ওই দিনই পুজোর শেষ হয়, অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী অবধি মায়ের পুজো হয়ে থাকে। বাসন্তী দেবীর পুজোর ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম পালন করা হয়ে থাকে। সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর দিন মায়ের প্রতিমা নিরঞ্জন হয়। কিন্তু অন্নপূর্ণা পুজোর ক্ষেত্রে মূলত যেদিনকে অষ্টমী অর্থাৎ মহাষ্টমী আমরা বলে থাকি, সেই দিনই সকাল থেকে মায়ের পুজো শুরু হয়। এটি মূলত একটি দিনের পুজো, এবং নবমীর দিনকে প্রাতঃকালেও পুজো হয়ে থাকে, যেটিকে আমরা নবমীর পুজো বলে থাকি সেইখানে। এবং দশমীর দিন অর্থাৎ যেদিনকে বাসন্তী পুজোর দশমী, সেদিনকেই অন্নপূর্ণা পুজোরও দশমী। সেই হিসেবে কেউ প্রতিমা দশমীর দিনও নিরঞ্জন করেন, কেউ আবার নবমীর তিথি যদি পেরিয়ে যায় তারপর নিরঞ্জন করে থাকেন। এটি একটি দিনেরই পুজো। সব মিলিয়ে লেক কালীবাড়ির পুজো এক কথায় অনবদ্য। যেমন মায়ের রূপ এত সুন্দরভাবে নিষ্ঠাভাবে এখানে পুজো হয়ে থাকে, তাই প্রতি বছরের মতো আমিও পৌঁছে যাই এখানে অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজো আর তার সাথে মায়ের লেক কালীবাড়ির মাকে দর্শনের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে।